আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের কাছ থেকে ধীরে ধীরে সবাই চলে যাচ্ছেন দেশপ্রেমিক মানুষগুলো। তাদের জন্য আমরা এই চিরজীবন কাঁদবো যতদিন বেঁচে থাকবো এই দুনিয়ার জমিনে। তারা আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন কিভাবে দেশের জন্য লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, দেশকে কিভাবে ভালোবাসতে হয়। একের পর এক সবাই কিন্তু চলে যাচ্ছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে বেগম খালেদা জিয়া কে আমরা চিরবিদায় দিয়ে দিলাম। জানাজার নামাজ অনুষ্ঠিত হলো, সম্পূর্ণ হলো। তো আসলে আমি বলতে চাই, এদেশে যারা দেশকে ভালোবেসেছিল, দেশকে যারা মহব্বত করেছিল, তাদেরকে কিন্তু অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা হয়েছে। অন্যায়ভাবে তাদের মাল সম্পদ ধ্বংস করা হয়েছে। তাদের প্রতি সরকার, যে ফ্যাসিস্ট সরকার ছিল স্বৈরাচারী হাসিনা, সে অত্যন্ত জুলুম করেছিল। দীর্ঘ 16 বছর মানুষের না ছিল অধিকার, না ছিল মানুষের চলাফেরা করার অধিকার, না ছিল বাক শক্তি, মানুষের কথা বলার কোনো শক্তি ছিল না, মানুষের কোনো তার স্বাধীনতা ছিল না। এদেশে অনেক মানুষ দেখেছি যারা দেশকে ভালোবেসেছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের এই যে সিলেট ইলিয়াস আলী ভাই, ওনাকেও নির্মমভাবে হত্যা করেছে স্বৈরাচারী হাসিনা। এই ডিপি পুলিশ যারা ছিল, এমনকি আগের সাবেক একজন, আপনারা অবশ্যই জানেন যে সাবেক একজন আর্মি যে এই আয়নাগর পরিচালিত করত, ডিজিএফআই সহ আরও যারা জড়িত ছিল, তারা কিন্তু আমাদের দেশপ্রেমিকদেরকে নির্মমভাবে আয়নাগরের মধ্যে শাস্তি দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সিলেটের ইলিয়াস আলী ভাইকে এই বস্তাতে ভরে ট্রলার দিয়ে নদীতে ফালিয়ে নদীর মধ্যে ঢেলে দেওয়া, গুলি করে বস্তার মধ্যে ঢুকিয়ে। তো আসলে পৃথিবীর বুকে এরকম নির্যাতন, এরকম জুলুমের শিকার জনগণ মানুষ হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু বাংলাদেশের মধ্যে এই দীর্ঘ 16 বছর স্বৈরাচারী হাসিনা এত মানুষের প্রতি এত জুলুম করেছে, যা জীবনে কখনো কোনো কান্ট্রিতে, কোনো দেশে ঘটেনি। আশা করি ঘটবে না, আল্লাহ যেন হেফাজত করেন। তো আমাদেরকে এখন পর্যন্ত কিসের বিচার হলো দেশের মধ্যে? এখন পর্যন্ত দেশের মানুষের অধিকার কেউ তো পায়নি। আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি এবং সবাইকে নিয়ে যেন আমরা দেশের জন্য কাজ করতে পারি, সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে